হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে আবার একটা আপার প্রাইমারির ভিডিও নিয়ে এসেছি। কিছু না কিছু ইনফরমেশন পেলেই তোমাদের সাথে সেটা শেয়ার করি আমি, বা আমাদের টিম তোমাদের সাথে শেয়ার করে টেক্সট বুক, ডাব্লিউপিএসসি টেক্সট বুকের মাধ্যমে তোমরা সেটা দেখতে পাও। আজকেও তোমাদের সামনে নিয়ে এসেছি। হঠাৎ করে এই ক্লাসটা কেন, তার কারণ তোমরা বুঝতে পারবে। যে দেখো, আপার প্রাইমারি নোটিফিকেশনস ডেট, প্রচুর পরিমাণে এটা নিয়ে কনফিউশন আছে স্টুডেন্টদের মধ্যে, এবং স্টুডেন্টরা পড়াশোনা করা বন্ধ করে দিচ্ছে, এরকম একটা আতঙ্ক আমাদের মধ্যে কাজ করছে যে তোমরা পড়াশোনাটা কেন ছেড়ে দিচ্ছ। বিকজ আপার প্রাইমারি তো আসবেই আসবে। যারা যতই তোমাদেরকে নেগেটিভ কমেন্টে ভরিয়ে দিক, যারা যতই তোমাদেরকে বলুক যে এই ব্যক্তিরা তোদেরকে মিথ্যা কথা বলছে, কিন্তু দেখো আমি তোমাদেরকে একটা শুধুমাত্র কিছু কারণ বলতে চাই যে এখান থেকে তোমরা নিজেরাই বুঝতে পারবে আপার প্রাইমারি ভ্যাকেন্সি আসবে কি আসবে না। দেখো, ভালো কথা তোমাদেরকে যেটা আমি বলতে শুরু করছি, এখানে তিনটে জিনিস দিয়ে আমি কথা বলবো, যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, একবার ভালো করে দেখে নাও তোমরা। তিনটে জিনিস কি কি আছে: নোটিশ কবে আসছে, এটা একটা; আবেদন কবে থেকে শুরু হতে পারে; 21,000 শূন্য পদ কি থাকতে পারে; শিক্ষকতা চাকরির শেষ সুযোগ। তার মানে এটা কাদের কথা বলা হয়েছে, এই সমস্ত কিছু ডাউট আমি তোমাদের সামনে ক্লিয়ার করছি। দেখো, নোটিশ কবে আসছে এটা নিয়ে একটা নিউজ পেপারে কাটিং তোমাদেরকে আমি দেখাতে চাই। এই যে নিউজ পেপারের কাটিং, সেখানে বলছে শিক্ষক নিয়োগ না করলে জেল, উচ্চ প্রাথমিক নিয়ে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ আদালত, চলতি বছরের 30 মার্চের মধ্যে আদালতের নির্দেশ না মানলে এবার সংশ্লিষ্ট আধিকারিকদের জেলে যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে। এটা একটা একটা কাটিং যে কোনো একটা সংবাদপত্রের, যেটা আমাদের হাতে এসছে, সেখান থেকে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। তো এবার ব্যাপার হচ্ছে যে সত্যি কথা তোমাদেরকে বলছি যে দেখো, এসএসসি যে কমিশন, ঠিক আছে, তো এদের কাছে অনেকগুলো দায়িত্ব ছিল। এরা বহুদিন ধরে কোনো দায়িত্ব, যেহেতু পরীক্ষা হয়নি, এরা কোনোভাবে অ্যাক্টিভ ছিল না। 2016 পর থেকে যদি বলি এসএসসির পরীক্ষা, তারপর তো কিছুই নেই বলতে গেলে। তো সেখানে এরা দুটো এসএলএসটি পার করেছে, এবং গ্রুপ সি গ্রুপ ডি, দরকার গ্রুপ ডি কবে পরীক্ষা, না 8 তারিখ। তো 8 তারিখে পরীক্ষা হতে চলেছে। দেখো, 31 মার্চের মধ্যে পরীক্ষা নেবে না, সেটা তুমিও জানো আমিও জানি, কিন্তু 31 মার্চের মধ্যে নোটিফিকেশনটা বেরোনোর 90% চান্স আমরা দেখতে পাচ্ছি। বিকজ যেখানে কোড বলছে যে তোমাদেরকে বের করতেই হবে, হয়তো এসএসসি কিছুটা টাইম চেয়ে নিতে পারেন যে আমাদেরকে আরো কিছু টাইম দেওয়া হোক, কিন্তু অ্যাডটা হয়তো আগেই বের করে দেবো, হয়তো না 100% আগেই বের করতে চলেছে। তো যারা ভাবছো যে নোটিশ আসবে না, পড়াশোনা বন্ধ করে দিচ্ছ, তাদের ক্ষেত্রে আমি বলি যে তোমরা বাবা পড়াশোনাটা চালিয়ে যাও। পড়াশোনা না চালিয়ে যাওয়ার কিছু নেই। ধরো আমি তোমাদের প্রতিদিন ক্লাস নিয়ে আসবো, সপ্তাহে 3 দিন আমি তোমাদের সঙ্গে কথা বলে নিলাম, ঠিক আছে। সেখানে পেডাগজি ক্লাস থাকবে, গ্রামারের ক্লাস থাকবে, এবং কম্প্রিহেনশনের ক্লাস থাকবে, কোনো অসুবিধা নেই। পড়াশোনা যে স্টুডেন্ট আগে থেকে করে সেই কিন্তু পরীক্ষা হলে গিয়ে কিছু করতে পারে, আর যারা নোটিশ বেরোনোর অপেক্ষায় বসে থাকে তাদের কিন্তু সিলেবাস শেষ করা খুবই চাপের হয়ে থাকে, ঠিক আছে। এবার আবেদন কবে থেকে শুরু হতে পারে, দেখো মার্চের শেষ থেকে আবেদন শুরু হতে পারে, এটুকু বোঝা যাচ্ছে। 21,000ই ভ্যাকেন্সি থাকবে, এর থেকে কমবে না, উপরন্তু বাড়তে পারে, এটুকু খবর আমাদের কাছে যেটুকু আছে। আর শিক্ষাগত চাকরির শেষ সুযোগ সেটা হচ্ছে কি না বিএডদের ক্ষেত্রে, অর্থাৎ যারা বিএড আছো তারা কিন্তু আর সুযোগ পাবে না শিক্ষাগতার ক্ষেত্রে, বিকজ এসএলএসটি 1 কেটে গেছে, এসএলএসটি 2 কেটে গেছে, 9, 10 এবং 11, 12 দুটোই হয়ে গেছে। আর যারা ডিএলএড আছো, যারা অনেকে ফোন করছো, অনেকে মেসেজ করছো, এটা নিয়ে কনফিউশন তো আছে, প্রচুর পরিমাণে একটা ভাস্ট মেজরিটি যারা এখানে পরীক্ষা দিয়ে থাকে, ঠিক আছে। তো তাদের মধ্যে একটা বড় কনফিউশন তৈরি হচ্ছে এটাই যে বিএডরা কি দিতে পারবে। দেখো, আমি তোমাদেরকে এগুলো নিয়ে অনেক ভিডিও করেছি, বারবার ভিডিও করতে চাই না, তোমাদেরকে বারবার একই জায়গায় একই কথা বলতে চাই না। সেটা হচ্ছে বিএড যারা আছো তারা শুধুমাত্র ডিএলএডদের অপরচুনিটি বেশি, অস্বীকার করে লাভ নেই আপার প্রাইমারির ক্ষেত্রে, ঠিক আছে। বাট বিএডদের যে অপরচুনিটি নেই তা না, বিএডরাও বসতে পারবে 100%। কিন্তু যেখানে 50% থাকবে না, সেখানে যারা ডিএলএড করেছো তাদের যেটা মাস্টার্সে 50% দেখা হবে। আশা করি এখানে যারা বিএড করেছো তাদের কিন্তু মাস্টার্স এটা দেখা হবে না, তাদের গ্র্যাজুয়েশনটাই দেখা হবে, ঠিক আছে। তো এই কটা ইনফরমেশন আমি তোমাদেরকে আজকের মতো দিতে পারি, ঠিক আছে। তো এরপর দেখো, আমি তোমাদেরকে বারবার বলেছি উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড 2 ব্যাচেস। আমরা দুটো ব্যাচ অলরেডি কমপ্লিট করে ফেলেছি, একটা হচ্ছে কিনা একলব্য, আর একটা হচ্ছে কিনা তোমাদের কি একলব্য, এটা হচ্ছে তোমাদের দ্রোণাচার্য। তো দুটো ব্যাচ একদম ফুল প্যাক আছে। আমি তোমাদেরকে আবার বলছি, যখন নোটিফিকেশন আসবে তখন যে ব্যাচটা শুরু হবে সেটা কিন্তু সাজেশন ব্যাচ হবে, সেটা কিন্তু প্রথম থেকে করানো হবে না। তো তোমরা 429 টাকা দিয়ে কিন্তু পুরো কোর্সটা কমপ্লিট করে নিতে পারো। এর জন্য তোমরা কি করবে না, মেসেজ করবে 7908100347, ঠিক আছে। পরীক্ষা আসবে, পরীক্ষা হবে, এইটুকু তোমরা নিশ্চিন্ত থাকো।
ঠিক আছে, মার্চের মধ্যেই নোটিফিকেশন তোমাদের আসতে চলেছে। তো তোমরা শুধু পড়াশোনাটা বজায় রাখো, আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে। তো যারা আপার প্রাইমারি স্টুডেন্ট তারা নিজেরা চিয়ার আপ করো যে খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশন দেখতে চলেছো। ওকে, তো চলো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস। এটুকু বলবো, পজিটিভ থাকো, পজিটিভ থেকে পড়াশোনা করো, পজিটিভ থেকেই সব কিছু জয় করা যায়, সাকসেসফুল হওয়া যায়, নেগেটিভ মাইন্ড দিয়ে কিছু করা যায় না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস, এটুকু পালন করবে আমি জানি। থ্যাংক ইউ।